কালবৈশাখের মরশুম শুরুতেই বিদ্যুৎ নিগমের চরম গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে সামিল হচ্ছে জনগণ। বিগত বছরের মতো এবছরও বিদ্যুৎ নিগমের চরম গাফিলতি গ্রাহকদের সামনে উঠে আসছে। বাংলা নববর্ষের দিন ও পরের দিন সামান্য ঝড় বৃষ্টির ফলে ৩০ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। অবশেষে খোয়াই চেবড়ি উত্তর চেবড়ির এলাকার গ্রাহকরা বুধবার রাত 10টা নাগাদ খোয়াই বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দীপঙ্কর বাবুর সাথে দেখা করতে গেলে তাকে পাননি। শুধু তাই না, বিদ্যুৎ দপ্তরে কল অ্যাটেন্ডার ছাড়া অফিসে কেউই ছিল না। এলাকাবাসীরা জানান, তাদের চেবড়ি উত্তর চেবড়ি সহ এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গত ৩০ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সেই স্বাস্থ্য কেন্দ্রে প্রচুর সংখ্যক রোগী ভর্তি রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ নিগমের বারবার কল করা সত্ত্বেও কোনো বিদ্যুৎ কর্মী সেখানে যায়নি। এমনকি ওই এলাকার বিদ্যুৎ সারাই করে না দেওয়ায় ওই এলাকাগুলো অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে গত ৩০ ঘন্টার অধিক সময় ধরে। এদিকে বিক্ষোভকারীরা জানায়, চেবড়ি হাসপাতালের ভেতর প্রচুর রোগী ভর্তি আছেন। বিদ্যুৎ নিগমের চরম গাফিলতির কারণে রোগীদের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই সংকটের দিকে এগোচ্ছে। তাই তারা সিনিয়র ম্যানেজারের সাথে দেখা করতে এসেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, সিনিয়র ম্যানেজার তো দূরের কথা, কোনো বিদ্যুৎ কর্মীকেই তারা বিদ্যুৎ নিগমের অফিসে পায়নি। পরবর্তী সময়ে একটি ফোন নম্বর জোগাড় করে তারা বিদ্যুৎ নিগমের আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সেই আধিকারিক কোনো সদ উত্তর দিতে পারেননি। আমাদের চেবড়ি এলাকার মধ্যে গতকালকে বিকালবেলা যে একটা তুফান হয়েছিল, তারপরের থেকে চেবড়ি হসপিটাল অব্দি পাওয়ার দিছিল, কিন্তু আজকে সকালবেলা 12টার পর থেকে পাওয়ারটা বন্ধ হয়ে গেছে। চেবড়ি হসপিটালের মধ্যে প্রচুর রোগী থাকে, বিশাল এরিয়া চেবড়ি হসপিটালটা, কেন প্রচুর রোগী আছে এবং চেবড়ি এলাকার মধ্যে প্রচুর ঘনবসতি লোক। এই জায়গার মধ্যে আজকে এত সময়টা অতিবাহিত হয়েছে, বিদ্যুৎটা আপনার কাছে গিয়ে পৌঁছছে না। এই কারণে আমরা সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করবার লেগে গেছিলাম, তাদের হন অব্দি পাইছি না। এখানে কোনো স্টাফও নাই, যে একজন বইয়া রয়েছে কোনো সুদুত্তর দিতে পারছে না। আমরা অপেক্ষা করবো তাদের কাছে, আমরা কোনো সুদুত্তর আসার লেগে। সিনিয়র ম্যানেজারের ফোন করছিলেন নি? আমরা ফোন করছিলাম, আমি নিজে ডিজিএম স্যারের ফোন করছিলাম। তারা কইছে যে আমাদের পাওয়ার পৌঁছবো। দেখা গেছে আমাদের সোনাতলা গ্রাম অব্দি গিয়ে পৌঁছছে, তারপরে যে চেবড়ি এরিয়াটা, তার মধ্যে আমাদের পাওয়ার গিয়ে পৌঁছছে না। কখন যার সঙ্গে কথা কইতে আইছি তাদের সঙ্গে কইলে কোনো সুদুত্তর পাইছি না। একটা যে নাম্বার দিছে এই নাম্বারটাও সঠিক না, যে স্যারের কই একটা নাম্বার দিছে এটা সঠিক নাম্বার না। বৈশাখ মাস শুরুতেই বিদ্যুৎ নিগমের চরম গাফিলতিতে হতাশ গ্রাহকরা। দিকে দিকে শুধুমাত্র উন্নয়নের বুলি চড়ছে, অথচ বাস্তব পরিলক্ষিত করছে গ্রাহকরা। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি।